ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত। ওম শান্তি। আজকের মুরলীর যে মূল সুর সেটা হলো এক বাবার স্মরণে থেকে কিভাবে সুপ্রিম বা সর্বশ্রেষ্ঠ হওয়া যায়। হুম। আর এতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে অন্য কাউকে স্মরণ করা যাবে না, শুধু বাবাকে। কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে অনেক গভীরতা আছে। একদম। আর এই গভীর আলোচনা শুরু করার জন্য মুরলীতে একটা বেশ চ্যালেঞ্জিং প্রশ্ন তোলা হয়েছে। আচ্ছা। প্রশ্নটা হলো, বাবার কাছে কোনো ইচ্ছা বা ধরুন কৃপা প্রার্থনার পরিবর্তে কেন নিজের পরিশ্রমের ওপর জোর দিতে হবে? সাধারণত তো আমরা ঈশ্বরের কাছে কৃপাই চাই, ঠিক। কিন্তু এখানে পুরো অন্য কথা বলা হচ্ছে। আজকের মন্থনে আমরা এই বিষয়গুলোকেই একটু খুলে দেখার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। মুরলীর একেবারে প্রথম দিকেই বলা হচ্ছে, মিষ্টি বাচ্চারা, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর নিজের ঘরকে স্মরণ করো। আর এই ঘরকে বলা হয়েছে টাওয়ার অফ সাইলেন্স, শান্তির সর্বোচ্চ মিনার। এই উপমাটা খুব সুন্দর, কিন্তু এর ব্যবহারিক অর্থটা কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, টাওয়ার অফ সাইলেন্স শুধু একটা কাব্যিক ধারণা নয়। ভাবুন, একটা শহরের মাঝখানে একটা উঁচু টাওয়ার, যেমন চারপাশের কোলাহল থেকে অনেক ওপরে থাকে। ঠিক। আমাদের আত্মার আসল ঘর পরমধামও ঠিক তেমনই। এই সৃষ্টিচক্রের সমস্ত কোলাহল, সুখ, দুঃখ এগুলোর পারে এক শান্ত, নীরব অবস্থা। আচ্ছা। নিজেকে আত্মা মনে করে সেই ঘরে ফিরে যাওয়ার অনুভূতিটাই হল স্মরণ। আর মুরলী বলছে, এই স্মরণের মাধ্যমেই আত্মারা মহাবীর আর সুপ্রিম হয়ে ওঠে, ভেতর থেকে শক্তিশালী হয়। তার মানে এটা শুধু মন্ত্র জপ করার মতো কোনো যান্ত্রিক প্রক্রিয়া? হ্যাঁ, এটা হলো এক বাবার প্রতি আত্মার একটা প্রেমময় সংযোগ। মুরলীতে বলা হয়েছে ভোরবেলা উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে। যেমন আমরা যদি সত্যি অনুভব করি যে যিনি সমস্ত বিশ্বের মালিক, যিনি আমাদের স্বর্গের রাজ্যভাগ্য দিচ্ছেন, তিনি আমাদের পড়াচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। হ্যাঁ, এই ভাবনাটাই তো একটা অসাধারণ শক্তি দেয়। এটা একটা জীবন্ত সম্পর্ক। ব্রহ্মা বাবা যেমন নিজে পুরুষার্থ করে দেখিয়েছেন, ঠিক সেভাবেই বাচ্চাদের শেখাচ্ছেন। এটা কোনো থিওরিটিক্যাল জ্ঞান নয়, বরং একটা প্রায়োগিক যাত্রা। এই যে বাবার সঙ্গে প্রেমময় সম্পর্কের কথা বলা হলো, এই প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা তো তখনই হয় যখন জীবনে অসুস্থতা বা আর্থিক ক্ষতির মতো কঠিন পরিস্থিতি আসে। একদম। আর এখানে মুরলীর একটা দিক আমার কাছে খুব খুব চমকপ্রদ লেগেছে। বলা হচ্ছে এই ধরনের কর্মভোগের ক্ষেত্রে বাবা সাহায্য করবেন, এই আশাটা যেন না রাখা হয়। হ্যাঁ, এবং এখানেই তো এই জ্ঞানের গভীরতা। সাধারণ ভক্তিমার্গে আমরা কি করি? ঈশ্বরের কাছে ছুটে যাই সংকট থেকে মুক্তি চাইতে। ঠিক। কিন্তু বাবা এটিকে বলছেন বাচ্চাদের নিজেদের হিসাব নিকাশ, কর্মের খাতা। তার মতে এর সমাধান বাইরে থেকে কৃপা প্রার্থনা নয়, বরং নিজের ভেতরের শক্তি জাগিয়ে সেই ভোগকে পার করা। কিন্তু এটা সাধারণ মানুষের কাছে খুব কঠিন মনে হতে পারে। বাবা সাহায্য করবেন না, এই ধারণাটা কি তাদের পথ থেকে সরিয়ে দিতে পারে না? এর পেছনে বাবার গভীর উদ্দেশ্যটা কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পেছনের উদ্দেশ্যটা হল আত্মাকে পরনির্ভরশীল না করে স্বনির্ভর এবং শক্তিশালী বানানো। আচ্ছা। ভাবুন, বাবা যদি প্রতি পদে আমাদের কর্মের ফল থেকে বাঁচিয়ে দেন, তাহলে আমরা কখনোই কর্মের নিয়মটা শিখব না, আমাদের ভেতরের শক্তিও জাগ্রত হবে না। তিনি শেখাচ্ছেন যে স্মরণের দ্বারা যে যোগ বল তৈরি হয়, সেই শক্তি দিয়েই কর্মভোগকে শোধ করতে হবে। মুরলী খুব স্পষ্ট বলছে, স্মরণের দ্বারাই আয়ু বাড়বে আর কর্মের হিসাব চুকে যাবে। অনেকটা সাঁতার শেখার মতো। একদম। প্রশিক্ষক পাশে থাকেন, সাহস দেন, কিন্তু সাঁতারটা তো নিজেকেই কাটতে হয়। তার মানে বাবার প্রতি প্রেম এখানে একটা রক্ষা কবচ হিসেবে টাচ করে। ঠিক। আমাদের ভেতরের সহনশীলতা বাড়িয়ে দেবে। বাবাকে এখানে নূর রত্ন বা প্রিয় প্রাণ বলা হয়েছে। হ্যাঁ, যার প্রতি গুপ্ত প্রেম থাকা উচিত। এই গুপ্ত প্রেম কথাটারও তো একটা বিশেষ অর্থ আছে, তাই না? হ্যাঁ, গুপ্ত প্রেম হল যা লোক দেখানো নয়, যা খুব ব্যক্তিগত এবং গভীর। এই প্রেম বাইরের পরিস্থিতির উপর নির্ভরতা কমিয়ে দেয়। বাবা তো বাচ্চাদের তার চোখের পলকে লুকিয়ে রাখেনি, কিন্তু সেই অনুভবটা বাচ্চাদের দিক থেকেও ততটা গভীর হতে হবে। এই প্রেমই হল যোগ বলের আসল ভিত্তি। বেশ,
তাহলে এই যে ব্যক্তিগত স্তরে নিজেকে শক্তিশালী করার যাত্রা, এটা তো একা একা করার কথা বলা হচ্ছে না। না না, মুরলিতে ঈশ্বরীয় পরিবারের ধারণাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা ব্রহ্মার সন্তান, ভাই বোন আর ঈশ্বরের পৌত্রপৌত্রী। ঠিক। এই ভাবনাটা আমাদের এক বিরাট দায়িত্ববোধের কথাও মনে করিয়ে দেয়। আমরা এক পরিবারের সদস্য। হুম। আর এই পরিবারের থেকে উত্তরাধিকারটা পাওয়ার জন্য নিজের মতের পরিবর্তে বাবার শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত অনুযায়ী চলার উপর জোর দেয়া হয়েছে। এই শ্রীমত শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি। এর মানে হল শ্রেষ্ঠ মত। কিন্তু ব্যবহারিক জীবনে এর প্রয়োগটা ঠিক কেমন? এটা কি নিজের বুদ্ধি বা বিবেক ব্যবহার করতে বারণ করছে? একেবারেই না, বরং এটা আমাদের সীমিত মানবিক বুদ্ধি থেকে বের করে এক উচ্চতর চেতনার সাথে যুক্ত করে। আচ্ছা। শ্রীমত মানে হল জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরের নির্দেশকে অগ্রাধিকার দেওয়া। আমাদের মানবিক বুদ্ধি তো প্রায়ই দেহ অভিমান, রাগ, লোভ দিয়ে প্রভাবিত হয়। ঠিক। ফলে আমাদের সিদ্ধান্তগুলো সীমিত হয়ে যায়। মুরলি বলছে, নিজের মত দেখালে ভাগ্যে গণ্ডি টানা হয়ে যাবে। মানে আমি যদি আমার ছোট আমির গণ্ডিতে আটকে থাকি, তাহলে প্রাপ্তিটাও সীমিত হবে। একদম। শ্রীমত অনুসরণ করা মানে সেই অসীম জ্ঞানের সাথে নিজেকে জুড়ে নেওয়া। আর এই অনুসরণ করার জন্য মুরুল্লিতে একটা শক্তিশালী মন্ত্র রয়েছে, সি ফাদার ফলো ফাদার। অর্থাৎ অন্য আত্মাদের অনুসরণ না করে বাবাকে অনুসরণ করতে হবে। কিন্তু আধ্যাত্মিক যাত্রায় একে অপরকে দেখে শেখাটাও তো খুব স্বাভাবিক। ফলো ব্রাদার সিস্টার না করার নির্দেশটা কি একটু বেশি কঠোর শোনায় না? বাইরে থেকে দেখলে হয়তো কঠোর মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা গভীর যুক্তি আছে। বলুন। দেখুন, আমরা প্রত্যেকেই এখন পুরুষার্থী, মানে ছাত্র। আর প্রত্যেক ছাত্রের মধ্যেই কিছু না কিছু ঘাটতি আছে। তা তো আছেই। আমি যদি আমার পাশের ছাত্রকে দেখে নিজের খাতা লিখি, তাহলে তার ভুলগুলোও তো আমার খাতায় চলে আসবে। ঠিক। তাই মুরেলি বলছে, আমাদের মাপকাঠি হবেন একমাত্র বাবা, কারণ তিনি একরস, মানে অপরিবর্তনীয় এবং সম্পূর্ণ। ব্রহ্মা বাবাকেও ফলো করার কথা বলা হয়েছে, কারণ তিনি ১০০% শিব বাবার নির্দেশ পালন করেন। তার মানে অন্য ভাই বোনদের অশ্রদ্ধা করা নয়? না, একদমই না। বরং তাদের প্রতি শুভকামনা রেখে নিজের উন্নতির জন্য আদর্শ হিসাবে বাবাকেই সামনে রাখা। এতে সম্পর্ক খারাপ হয় না, বরং আরও শুদ্ধ হয়। এই যাত্রাপথকে আরও সহজ করার জন্য জীবনকে একটা অনাদি ড্রামা হিসাবে দেখার কথা বলা হয়েছে। যা কিছু ঘটছে তা সঠিক। এই দৃষ্টিকোণটা গ্রহণ করা তো বেশ কঠিন। এটা সত্যি কঠিন, এবং এটা একদিনে হয় না। এটা একটা গভীর অভ্যাস। ড্রামার জ্ঞান আসলে আমাদের সাক্ষী বা অবজারভার হতে শেখায়। ভাবুন, আমরা যখন সিনেমা দেখি তখন নায়কের দুঃখে কষ্ট হয়, কিন্তু আমরা জানি যে এটা একটা গল্প এবং শেষে সব ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক। জীবনের দিকেও ঠিক সেই রকম একটা দৃষ্টিকোণ নিয়ে আসতে বলা হয়েছে। এর মানে নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়। অভিনেতা যেমন নিজের পাঠ ভালোভাবে প্লে করে, আমাদেরও দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি বা অভিযোগ থেকে মুক্ত থাকতে হবে। আর এই ড্রামাতে বাবা একবারই আসেন আমাদের সেবা করতে। হ্যাঁ, তিনি যেমন প্রেমের সাগর, আমাদেরও তেমনি মাস্টার প্রেমের সাগর হতে হবে। আর এই প্রেমের সাগর হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল ক্রোধ। মুরলিতে ক্রোধকে সম্পূর্ণ ত্যাগ করতে বলা হয়েছে। একটা সুন্দর উদাহরণও দেওয়া হয়েছে। হ্যাঁ, যে সত্যযুগে পশুদের মধ্যেও হিংসা থাকে না। তার মানে আমাদের সেই অহিংস প্রেমময় সংস্কারটা এখানেই তৈরি করতে হবে। একদম। আর এই অবস্থাটা অর্জন করার জন্যই স্মরণের চার্ট রাখার উপর এত জোর দেওয়া হয়েছে। ঠিক। অনেকেই সেবা করার কথা বলে, কতজনকে জ্ঞান দিয়েছে তার হিসাব রাখে, কিন্তু স্মরণে কতটা সময় ছিল সেই সত্যিটা বলতে লজ্জা পায়। মুরুলিতে একটা খুব শক্তিশালী কথা আছে, স্মরণ ছাড়া জ্ঞান তলোয়ারে ধার লাগে না। এই উপমাটা খুব ইন্টারেস্টিং। জ্ঞান তলোয়ারে ধার লাগে না। এর ব্যবহারিক অর্থটা কি? জ্ঞান তো জ্ঞানই। এর মানে হল, জ্ঞান হয়তো আমাদের কাছে আছে। আমরা হয়তো জানি যে ক্রোধ করা উচিত নয় বা সবাইকে আত্মা দেখতে হবে, কিন্তু সঠিক সময় সেটা প্রয়োগ করার শক্তি থাকে না। একদম। সেই শক্তি বা সাহস, সেই ধার আসে স্মরণ থেকে। স্মরণ হল সেই শানপাথর যা দিয়ে জ্ঞানের তলোয়ারকে ধারালো করা হয়। বাহ। ধার ছাড়া তলোয়ার তো শুধু একটা ভারী লোহার টুকরো, ওটা দিয়ে যুদ্ধ জেতা যায় না।
তেমনি স্মরণ ছাড়া জ্ঞান শুধু কিছু তথ্য যা জীবনে পরিবর্তন আনতে পারে না। এই যে এত পরিশ্রম, স্মরণে চার্ট রাখা, নিজেকে পরিবর্তন করা, এর ফলে প্রাপ্তিটা কি? এখান থেকে আমরা আলোচনার শেষ ভাগে আসি। মুরলিতে ভবিষ্যতের জন্য উপার্জন জমানোর কথা বলা হয়েছে। এই সঙ্গম যুগের উপার্জন নাকি ২১ জন্মের জন্য কাজে আসবে? হ্যাঁ, এখানে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, তোমাদের এই হলো ১ নাম্বার ব্যাংক। এতে ৪ আনা ঢাললে ভবিষ্যতে তা ১,০০০ হয়ে যাবে। মানে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তার থেকেও বেশি। এর মাধ্যমে সঙ্গম যুগের গুরুত্ব বোঝানো হয়েছে। এটা হলো এমন একটা সময় যখন আমাদের করা প্রতিটি শুভ কর্ম এবং স্মরণের ফল বহুগুণ বেড়ে যায়। সাধারণ জীবনে মানুষ দান পুণ্য করে, হয়তো তার ফল ১ জন্মের জন্য পায়। ঠিক। কিন্তু এখানকার উপার্জন ২১ জন্মের জন্য স্বর্গের রাজ্যভাগ্য নিশ্চিত করে। তাই বাবা বলেন, অর্থ থাকলে তাকে সফল করতে হবে, অনেকের কল্যাণে লাগাতে হবে, কারণ এই বিনিয়োগের রিটার্ন অকল্পনীয়। আর এই উচ্চ পদ বা শ্রেষ্ঠ ভাগ্য পাওয়ার জন্য দুটো প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এক, নিজের চলন অর্থাৎ আচরণকে শুধরাতে হবে। এবং কর্মেন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয়ত, মাতা পিতাকে অর্থাৎ শিব বাবা ও ব্রহ্মা বাবাকে সম্পূর্ণ অনুসরণ করতে হবে। ঠিক তাই, কারণ বাইরের পদ বা স্থিতি তো ভেতরের অবস্থারই প্রতিফলন। যদি আমাদের কর্মেন্দ্রিয়গুলো চোখ, কান, মুখ নিয়ন্ত্রণে না থাকে, যদি আচরণে দৈবী গুণ না আসে, তাহলে স্বর্গের রাজত্ব করার যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। একদম। চলন ঠিক না থাকলে উচ্চপদ থেকে বঞ্চিত হতে হবে। এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর এই যাত্রার চূড়ান্ত অবস্থা বা গন্তব্য হল কর্মাতীত অবস্থা। এই অবস্থাটা ঠিক কি? কর্মাতীত অবস্থা হল কর্মের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি, যখন আত্মার পুরানো সমস্ত খারাপ কর্মের হিসাব শোধ হয়ে যায় এবং নতুন করে কোনো অশুভ কর্ম তৈরি হয় না। আচ্ছা। এটা এমন এক স্থিতি যেখানে আত্মা এতটাই বাবার স্মরণে মগ্ন থাকে যে নিজের দেহেরও খেয়াল থাকে না। মুরলি বলছে, যোগের দ্বারাই আত্মা পবিত্র বা শতপ্রধান হয়ে বাবার কাছে ফিরে যাবে। এই যোগ স্নানই আত্মাকে নির্মল করে, আর জ্ঞান হল তার জন্য পড়াশোনা। জ্ঞান আর যোগ এই দুটো ডানা দিয়েই আত্মা উড়ে নিজের ঘরে ফিরে যেতে পারে। এটাই এই যাত্রার চূড়ান্ত লক্ষ্য। সত্যি আজকের মুরলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রার রূপরেখা তুলে ধরেছে। সমরণের প্রেমময় সম্পর্ক থেকে শুরু করে কর্মভোগের রহস্য, ঈশ্বরীয় পরিবার এবং ড্রামার জ্ঞান, সবকিছুই একে অপরের সাথে খুব সুন্দরভাবে যুক্ত। ঠিক। তাহলে আজকের মুরলির ধারণার জন্য মুখ্য সার হিসেবে দুটো বিষয়কে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, প্রথমত ধৈর্য এবং বুদ্ধির সাথে বাবাকে স্মরণ করতে হবে, কারণ এই স্মরণ থেকেই শক্তি, স্বাস্থ্য এবং দীর্ঘায়ু সবকিছু প্রাপ্ত হবে। স্মরণ যেন সঠিক বা অ্যাকিউরেট হয়, তার জন্য পরিশ্রম করতে হবে। এবং দ্বিতীয়ত, উচ্চপদ পেতে হলে নিজের আচরণকে দৈবী গুণে সাজাতে হবে এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে। মাতা পিতাকে সম্পূর্ণ অনুসরণ করতে হবে। আর কোনো বিষয়েই কৃপার আশা না রেখে নিজের পুরুষার্থের উপর 100% বিশ্বাস রাখতে হবে। একদম ঠিক। এই দুটি বিষয়ই আজকের আলোচনার মূল ভিত্তি। আর আজকের এই মন্থন শেষ করার জন্য একটি চমৎকার চিন্তার খোরাক রয়েছে, যা মুরলির স্লোগান। পরচিন্তনের প্রভাবে না এসে শুভ চিন্তন করে শুভচিন্তক মণিভক। কি অসাধারণ এক অন্তিম নির্দেশ! এর অর্থ হল আমাদের মূল্যবান সময় এবং সংকল্প শক্তি যেন অন্যের ভুল বা দুর্বলতা দেখার পরিবর্তে সকলের জন্য শুভকামনা তৈরিতে ব্যবহৃত হয়। বাহ! যখন আমরা শুভ চিন্তা করি, তখন আমরা নিজেই এক শুভ চিন্তক মনির সমান হয়ে যাই, যার চারদিকে শুধু আলোই ছড়ায়। ওম শান্তি। ওম শান্তি।